আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কি আমার কড়াইতে এটা চিনতে পারছেন? এটা কি? এটা হচ্ছে দিনাজপুর বা উত্তর অঞ্চলের জনপ্রিয় শীতল। এই শীতলটা আজকে আমি রান্না করব, তাই আপনাদেরকে তার পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়াইতে ভালোভাবে এটা একটু ভেজে নিয়েছি। এখন এটা বিভিন্ন পদ্ধতিতে রান্না করব, দেখতে থাকুন। এবার এই শীতল রান্নার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে বেগুন। বেগুনে অল্প করে হলুদ লবণ দিচ্ছি, দিয়ে দেব অল্প করে হলুদ, দিয়ে বেগুনগুলো আমি একটু ভেজে নেব। রান্নাটা যদিও একটু সময় সাপেক্ষ ব্যাপার, এই রান্নাটা তবুও খেতে অনেক ভালো হয়। আমি একটু হালকা করে ভেজে নেব বেগুনগুলো আমি ঠিক এরকম করে ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি এগুলো উঠিয়ে রেখে দেব আর আলুগুলোও ভেজে নেব। আমি সেম একইভাবে এই আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। এই রান্নাটা ভাজে করলে একরকম স্বাদ আসে, আর যদি কাঁচা করা হয় তবে আরেক রকম স্বাদ আসে। তাই আমার কাছে ভাজা রান্নাটাই ভালো লাগে, আমি একটু ভেজে নিয়েই রান্নাটা করব। আপনারা দেখতে থাকুন। আমার মনে হয় এমন রান্না আপনারা আগে কখনো দেখেননি। খুবই সুস্বাদু এবং চমৎকার একটা রান্না। পাশে থাকবেন সবাই। দেখুন বন্ধুরা, শীতলটাকে আমি ঠিক এরকম করে গুঁড়া করে নিয়েছি শিলপাটায়। এখন এতে দিয়ে দিব কিছু পানি। এটা সফট হওয়ার জন্য আমি পানিটা দিয়ে দিলাম। ভিজতে থাকুক, আমি রান্নার বাদবাকি প্রসেসে শেষ করি। শীতলটা রান্না করার জন্য এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে বেশ খানিকটা সয়াবিন তেল। সয়াবিন তেলের পরিমাণ এখানে অবশ্যই বেশি দিতে হবে এই রান্নার ক্ষেত্রে। আমি ওই একই কড়াই ব্যবহার করছি, যার জন্য একটু অন্যরকম দেখাচ্ছে। প্রথমে দিয়ে দিব জিরা ফোড়ন। জিরাটা ভালো মতো ফুটে উঠেছে। এখন দিয়ে দেব কিছু রসুন কুচি। আমি এখানে একটা রসুন কুচি করে নিয়েছি। শীতল তরকারিতে অবশ্যই রসুন ব্যবহার করতে হবে। দিতে হবে সামান্য আদা কুচি। আপনারা আদা রসুনের বাটাও দিতে পারেন, তবে আমি একটু থেতো করে নিয়ে ব্যবহার করছি। দিয়ে দিতে হবে বেশ খানিকটা কাঁচা পেঁয়াজ। এক কথায় বলতে গেলে এই তরকারিতে পেঁয়াজ রসুনের ব্যবহারটা একটু বেশি মাত্রায় করতে হবে, বা অন্যান্য সকল মশলার ব্যবহার একটু বেশি করতে হবে। আমার পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব অন্যান্য মশলা। দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। সব কিছু দিয়ে আমি আরেকটু ভেজে নেব। দিয়ে দেব সামান্য পানি। মশলাটার সাথে ভিজিয়ে রাখা শীতলটাও এখন আমি ভালো করে কষিয়ে নেব। এটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কাঁচা একটা
গন্ধ আসবে, যেটা সবাই নিতে পারবে না। তাই আমি এখন মশলার সাথে এটা আগে ভালো মতো কষিয়ে নিব। দেখুন বন্ধুরা, শীতলটা আমার কষানো হয়ে গিয়েছে, বেশ সুন্দর তেল ছেড়ে এসেছে। এখন এতে দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা মাগুর মাছগুলো। আমি আজকে মাগুর মাছ দিয়ে রান্না করব। দেখতে পাচ্ছেন আমার মাগুর মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এখন এতে আমি ঢেলে দেব সবজিগুলো। আমি ভাজা বেগুন, আলু সব ঢেলে দিয়েছি, একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরেকটু কষিয়ে নেব। দেখুন, আমি বেগুনটা কষিয়ে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম। ভিডিওটা নিতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের দেখাতে পারিনি। মাছ, বেগুন সব কিছু বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। ঝোলটা একটু টেনে এলে এখন আমি বন্ধ করে দেব। আমার এই নতুন রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটা। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।